এই ধরনের ঘটনাগুলি আমাদের দেশে মার্কেট পায় না, আমাদের দেশে এগুলি খায় না। কেন খায় না? কারণ এগুলি মানুষ মজা পায় না। যেগুলি মজা পায় ওগুলি খায়, ওগুলি নিয়ে গবেষণা করতে থাকে। কিন্তু পর্দার আড়ালে এই ধরনের ঘটনা অহরহ হাজারে হাজার হচ্ছে, সেই সম্বন্ধে কারো কোনো খবর নেই। একটু শোনেন, বিস্তারিত একটা বড় প্রতিবেদনের অংশবিশেষ একটু শোনেন। শরণাগতি প্রভু ত্রিবতী ও মহারাজ চারুচন্দ্র প্রভুর কাছেও এসব অভিযোগ জানানো হয়েছিল বলে সাক্ষাৎকারে উঠে এসেছে, কিন্তু চিন্ময়ের বিরুদ্ধে কেউই কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ইসকন কিংবা হিন্দু ধর্মে সমকামিতা বৈধ কিনা এ ব্যাপারেও এখন উঠছে গুরুতর প্রশ্ন। তো দর্শক, দেরি নয়, চলুন বিস্তারিত শুনে নেওয়া যাক ভুক্তভোগীর জবান থেকেই। কাউকে বলবি না। এগুলো মানে কোনগুলো কি করতো? মানে যে খারাপ কাজগুলো করতো সেগুলো কাউকে যেন না বলতো। আচ্ছা, আমাকে যে কথাটা বলছো সেম কথাটা কি মহারাজকে বলেছো? হ্যাঁ, তা ওনারা কি কোনো ধরনের চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে স্টেপ নিবে এরকম আশ্বাস দিয়েছে তোমাকে? এরকম বলেনি, বলছে যে ওই খারাপ কথাগুলো বাদ দাও এরকম। এই ব্যাপারগুলি আপনারা কেন মাথায় আনেন না? এই ব্যাপারগুলি নিয়ে কেন আপনারা আলোচনা করেন না? একজন সনাতনীর বাচ্চা কি মানুষ না? একজন মাদ্রাসায় একটা বাচ্চার উপরে যখন অত্যাচার হয়, সেই যেমন একটা শিশু, সনাতনেরটাও শিশু। তাদের অত্যাচারগুলিও মানুষের সামনে প্রকাশ করতে হবে। তা না হলে তারা ন্যায্য বিচার কিভাবে পাবে? সঠিক বিচার পাইতে হলে এই জিনিসগুলি তো তাদের প্রকাশ হইতে হবে, কিন্তু এগুলি কেউ প্রকাশ করে না। কেন? কারণ এগুলি মজা পায় না মানুষ।